প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ইতিহাসের 17তম অধ্যায় সেটি কিন্তু কভার করব। আজকের অধ্যায়ে রয়েছে বিভিন্ন যে সমস্ত ইউরোপীয় বণিক তোমরা দেখেছো যে ঔপনিবেশিক শাসনকালে কিন্তু তারা ভারতে এসেছিলেন এবং তাদের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বা উপনিবেশ থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, সেগুলি আজকের মক টেস্ট পর্বে কিন্তু রয়েছে। নেক্সট দেখো, প্রশ্ন নম্বর 1, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? তো সর্বপ্রথম বাণিজ্য করার উদ্দেশ্যে কিন্তু ভারতে এসেছিল অপশন নম্বর সি, পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন নম্বর 2টা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি এসেছে। দেখো, 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করেছিল। তো কোথায়? তো এটি স্থাপন করেছিল হচ্ছে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, সুরাটে। তো এই সময় কিন্তু দিল্লির যে শাসক ছিলেন, তোমরা জানো মোগল সাম্রাজ্য কিন্তু চলছিল এবং মোগল সাম্রাজ্যে জাহাঙ্গীর এর আমলে কিন্তু ব্রিটিশরা ভারত আসে। কোশ্চেন নম্বর 3 দেখো, ভাস্কো দা গামা কবে ভারতে আসে? তো গতকালকে কিন্তু আমরা রেলের যে এনটিপিসি 2016 সালের প্রশ্নপত্র সলভ করছিলাম, প্রথম শিফটের কোশ্চেন, সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। তিনি কালিকট বন্দরে কিন্তু পৌঁছেছিলেন। নেক্সট, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো কর্ণাটকের যুদ্ধ এটি হয়েছিল হচ্ছে ফরাসি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 5, একটু আগে বললো কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তার প্রথম কারখানা স্থাপন করেছিল? তো কোন শাসকের আমলে এসেছিল? জাহাঙ্গীরের। তাহলে অবশ্যই কিন্তু জাহাঙ্গীর সঠিক উত্তর হবে, অপশন নম্বর বি। নেক্সট দেখো, ভারতে পর্তুগিজ শক্তির মূল কেন্দ্র কোথায় ছিল? তো পর্তুগিজদের শক্তির কেন্দ্রস্থল ছিল হচ্ছে গোয়া। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। বহুবার এক্সামে এই প্রশ্নটি এসেছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, মুঘল সম্রাট শাহজাহান বাংলায় কাদের দমন করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, পর্তুগিজদের দমন করেছিল। কোশ্চেন নাম্বার 8, কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? তো ভারত আসার সমুদ্রপথ বা জলপথ এটা আবিষ্কার করেছিলেন কে? অপশন নম্বর বি সঠিক উত্তর করবে ভাস্কো দা গামা। 1498 সালে তিনি কালিকট বন্দরে পৌঁছান এবং ভারতে কিন্তু ইনি পর্তুগিজ নামে প্রথম জলপথ আবিষ্কার করেছিলেন। নেক্সট, ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? তো পর্তুগিজদের প্রথম যে রাজধানী ছিল সেটি হচ্ছে কিন্তু কোচিন। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাকে কোন ভারতীয় রাজা কালিকট বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন? তো অভ্যর্থনা জানিয়েছিলেন হচ্ছে অপশন নম্বর সি, জামোরিন। নেক্সট দেখো, 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? রিপিটেড প্রশ্ন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সুরাটে। নেক্সট দেখো, কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, 1664। এবং মনে রাখবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা কিন্তু 1600 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের ফরাসিদের উপনিবেশ ছিল না? এই ধরনের প্রশ্ন তোমরা দেখবে ডাব্লিউপি কনস্টেবল 2021-এর যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। তো দেখো, নিম্নলিখিতের মধ্যে ভারতের ফরাসিদের উপনিবেশ ছিল না, সেটি হচ্ছে অপশন নম্বর সি, গোয়া। তো গোয়া ছিল হচ্ছে পর্তুগিজদের উপনিবেশ। নেক্সট, মুসলিপত্তনমে ফরাসি কারখানা স্থাপনে অনুমতি দিয়েছিলেন কে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, আবদুল্লাহ কুতুব শাহ। কোশ্চেন নাম্বার 15, কোন যুদ্ধে ভারত সাম্রাজ্য স্থাপনের জন্য ডুপ্লের আশা ধূলিসাৎ হয়ে যায়? তো কোন যুদ্ধে হয়েছিল এটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। নেক্সট,
1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করেন? দেখো একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে আসছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, কালিকট বন্দরে। নেক্সট, ভারতে ফরাসি আধিপত্য স্থাপনের আশা চিরতরে বিলুপ্ত হয়ে যায় কোন যুদ্ধের দ্বারা? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, বন দিবসের যুদ্ধ, যেটা 1760 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। নেক্সট 18 দাগের কোশ্চেনটা দেখো, বন দিবসের যুদ্ধ 1760 হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি হয়েছিল হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। নেক্সট, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? সঠিক উত্তর করবো অপশন নম্বর বি, 1858 খ্রিস্টাব্দে। তো তখন কিন্তু 1858 খ্রিস্টাব্দে ভারতের যে শাসনভার সরাসরি কিন্তু ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার কাছে চলে যায় এবং তিনি কিন্তু সরাসরি ভারত শাসন করতে থাকে। কোম্পানির মানে যে শাসনভার সেটা কিন্তু পুরোপুরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। কোশ্চেন নম্বর 20, ফ্রান্সিসকো আলমেডো কে ছিলেন? তো ইনি ছিলেন হচ্ছেন কিন্তু ভারতের যে পর্তুগিজ গভর্নর, ইনি কিন্তু প্রথম গভর্নর ছিলেন। মনে রাখবে, ডি ফ্রান্সিসকো দি আলমেডা, ইনি কিন্তু প্রথম গভর্নর ছিলেন পর্তুগিজদের। নেক্সট, কোশ্চেন নম্বর 21, ব্রিটিশরা পর্তুগিজদের থেকে বোম্বাই অধিকার করে কত সালে? সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি, 1661 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে পর্তুগিজদের উপনিবেশ তথা সংস্কৃতি চিহ্ন কোথায় পাওয়া যায়? তো উপনিবেশ স্থাপন করেছিল গোয়া, তাহলে গোয়াতেই পাওয়া যায়, অপশন নম্বর ই করবে সঠিক উত্তর। নেক্সট, পর্তুগিজরা বাংলায় কারখানা স্থাপন করেছিলেন কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, হুগলিতে। নেক্সট, কোশ্চেন নম্বর 24, প্রথম কর্ণাটকের যুদ্ধের তাৎক্ষণিক কারণ কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, ব্রিটিশ কর্তৃক ভারতের যে ফরাসি জাহাজ অধিকৃত। নেক্সট, কোশ্চেন নম্বর 25, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? তো একটু আগে বললাম, ডি ফ্রান্সিসকো ডি আলমেডা, ইনি কিন্তু ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন। নেক্সট, মুঘল যুগে ভারতে প্রথম কোন বণিক শ্রেণী ভারতে আসেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ব্রিটিশ। নেক্সট, ভারতে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম দুর্গের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, সেন্ট জর্জ দুর্গ। নেক্সট, পরাধীন ভারতে কোন বণিক সংস্থা সবচেয়ে শেষে আসে? তো প্রথম এসেছিল ইংরেজ এবং সর্বশেষ আসে হচ্ছে অপশন নম্বর সি, ফরাসিরা। নেক্সট, কোশ্চেন নম্বর 29, ভারতে কোন স্থানে ওলন্দাজরা প্রাথমিক পর্বে তাদের কারখানা স্থাপন করেছিল? সঠিক উত্তর হচ্ছে পুলিকট। নেক্সট, ভারতের কোথায় যে কোনো ইউরোপীয় শক্তি তাদের দুর্গ স্থাপন করেছিল? সঠিক উত্তর করবে অপশন এ, কোচিন। কোশ্চেন নম্বর 31, 1611 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে ইংরেজরা কোথায় তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? তো 1611 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, মুসুলিপত্তনম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপনিবেশ কেন্দ্র ছিল। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার লাভ করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, রানী এলিজাবেথ। তো ব্রিটেনের রানী এলিজাবেথ এনার কাছ থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্টার লাভ করেছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 35, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন গভর্নরকে ঔরঙ্গজেব অপসারিত করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, স্যার জন চাইল্ড। নেক্সট, কারা ভারতের প্রথম সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন ডি, পর্তুগিজরা। কোশ্চেন নম্বর 37, ভারতের প্রথম আঞ্চলিক ইউরোপীয়দের উন্নত মানের সোরা ও আফিম প্রদান করত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মালাবার। গুরুত্বপূর্ণ অঞ্চল, এই মালাবার থেকে কিন্তু উন্নত মানের সোরা এবং আফিম প্রদান করা হতো। নেক্সট, কারা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে
তার বিয়ের যৌতুক হিসেবে বোম্বাই উপহার দিয়েছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, পর্তুগিজরা। নেক্সট, ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আলবুকার। তো আলবুকার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে, মনে রাখবে, নীল জল নীতি। এই নীল জল নীতি কে গ্রহণ করেছিলেন? তো আলবুকার, যিনি ফরাসি গভর্নর ছিলেন, ইনি কিন্তু এই নীল জল নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, আলবুকার কাদের কাছ থেকে গোয়া দখল করেছিলেন? সঠিক উত্তর করবে হচ্ছে বিজাপুর। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর এ, কোলবার্ট। ইনি কিন্তু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 1616 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, নিম্নলিখিত ক্রম অনুসারে সাজালে ইউরোপীতে যে ভারতে আসে তার কিন্তু ক্রমটা আমাদের এখানে সাজাতে হবে, অর্থাৎ কে আগে এসছে কে পরে এসছে সেটা কিন্তু আমাদের পরপর সাজাতে হবে। তো প্রথম কে এসেছিল? পর্তুগিজ। তো প্রথম হচ্ছে আমাদের অপশন নম্বর 3। তারপর দেখো, পর্তুগিজদের পরে এসে ডাচ বা দিনেমার, অপশন নম্বর বি, এবং তারপরে আছে ব্রিটিশ 2, এবং হচ্ছে সর্বশেষ ফরাসি। তো দেখো 3, 4, 2, 1 কোথায় আছে? অপশন নম্বর এতে রয়েছে। 3, 4, 2, 1 অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নম্বর 46, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলায় কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ফোর্ট উইলিয়ামে। এই ফোর্ট উইলিয়ামের প্রথম যে গভর্নর ছিল কিন্তু ড্রেক। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে, ড্রেক ছিল হচ্ছে এই ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর। নেক্সট, কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, আলবুকার্ক। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো তোমাদের এই ইউরোপীদের যে আগমন আছে, অর্থাৎ ফরাসি, ইংরেজ, ডেনমার্ক, এর মধ্য থেকে এই কতগুলি প্রশ্নই কিন্তু এক্সামে থাকে, ঘুরে ফিরে এর মধ্য থেকেই কিন্তু আছে। মাঝে আমরা বেশ কিছু কোশ্চেন স্কিপ করেছি, কারণ হচ্ছে একই প্রশ্ন কিন্তু বারবার রিপিটেড ছিল। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। নিয়মিত ক্লাসগুলি দেখতে থাকো, এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু এক্সামে আসবে না, এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আগামী দিন আমরা কিন্তু আধুনিক ভারতে প্রবেশ করব, এবং আধুনিক ভারতটা কভার করলে কিন্তু আমাদের সমস্ত হিস্ট্রিটা কভার হয়ে যাবে।